Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমাদের প্রায়ই বলতে হয়, যেমন গল্পটি পড়ে আমার মন ভরে গেছে, তোমার সাথে কথা বলে মন ভরে গেছে, তোমার গান শুনে তাদের মন ভরে গেছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস গট এনাফ অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হ্যাজ বসবে আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। গল্পটি পড়ে আমার মন ভরে গেছে। I have got enough of reading the story. I have got enough of reading the story. তোমার সাথে কথা বলে মন ভরে গেছে। I have got enough of talking with you. I have got enough of talking with you. তোমার গান শুনে তাদের মন ভরে গেছে। They have got enough of listening to your song. They have got enough of listening to your song. তোমাকে দেখে তার মন ভরে গেছে। He has got enough of seeing you. He has got enough of seeing you. সিনেমাটি দেখে আমার মন ভরে গেছে। I have got enough of watching the movie. I have got enough of watching the movie. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছিলাম, রহিম মাছ ধরার চেষ্টা করছিল, তারা পুকুরে সাঁতার কাটার চেষ্টা করছিল। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ট্রাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এখানে ওয়াজ অথবা ওয়্যার বসবে সাবজেক্ট অনুসারে। অতীতে কেউ কিছু করার চেষ্টা করতেছিল বা করছিল এরূপ বোঝাতে আমরা ট্রাইং টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছিলাম। উই ওয়ার ট্রাইং টু গো দেয়ার। উই ওয়ার ট্রাইং টু গো দেয়ার। রহিম মাছ ধরার চেষ্টা করছিল। রহিম ওয়াজ ট্রাইং টু ক্যাচ ফিশ। রহিম ওয়াজ ট্রাইং টু ক্যাচ ফিশ। তারা পুকুরে সাঁতার কাটার চেষ্টা করছিল। দে ওয়ার ট্রাইং টু সুইম ইন দ্য পন্ড। দে ওয়ার ট্রাইং টু সুইম ইন দ্য পন্ড। আমি সমস্যাটি সমাধান করার চেষ্টা করছিলাম। আই ওয়াজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। আই ওয়াজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। সে অঙ্কটি করার চেষ্টা করছিল। হি ওয়াজ ট্রাইং টু ডু দ্য সাম। হি ওয়াজ ট্রাইং টু ডু দ্য সাম। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। খেলাটি দেখে আমার মন ভরে গেছে। আমরা ইংরেজি শেখার চেষ্টা করছিলাম। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আমি সেখানে যেতে ভয় পাই। সে তার সাথে কথা বলতে ভয় পায়। তুমি প্রতিবাদ করতে ভয় পাও। এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস স্কেয়ার্ড অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। কেউ কোনো কিছু করতে ভয় পায় এরূপ বোঝাতে আমরা স্কেয়ার্ড অফ ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি সেখানে যেতে ভয় পাই। I am scared of going there. I am scared of going there. সে তার সাথে কথা বলতে ভয় পায়। He is scared of talking to him. He is scared of talking to him. তুমি প্রতিবাদ করতে ভয় পাও। You are scared of doing protest. You are scared of doing protest. আমি অন্ধকারে থাকতে ভয় পাই। I am scared of staying in the dark. I am scared of staying in the dark. মেয়েটি বাসায় একা থাকতে ভয় পায়।
The girl is scared of staying alone at home. The girl is scared of staying alone at home. Dear friends, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আমার এক কাপ কফি খেতে ইচ্ছে করছে, তার পাখির মতো উড়তে ইচ্ছে করছে, আমার সমুদ্র সৈকতে যেতে ইচ্ছে করছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ফিল এর সাথে একটি এস যুক্ত হবে, অর্থাৎ এখানে ফিলস লাইক হবে। কারো কোনো কাজ করতে ইচ্ছে করছে এরূপ বোঝাতে আমরা ফিল লাইক ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমার এক কাপ কফি খেতে ইচ্ছে করছে। I feel like drinking a cup of coffee. I feel like drinking a cup of coffee. তার পাখির মতো উড়তে ইচ্ছে করছে। She feels like flying like a bird. She feels like flying like a bird. আমার সমুদ্র সৈকতে যেতে ইচ্ছে করছে। I feel like going to sea beach. I feel like going to sea beach. আমাদের ক্রিকেট খেলতে ইচ্ছে করছে। We feel like playing cricket. We feel like playing cricket. আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে। I feel like learning English. I feel like learning English. Dear friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। তুমি মানুষের সামনে কথা বলতে ভয় পাও। আমার আম খেতে ইচ্ছে করছে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে, এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স তৈরি করবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.